সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা মজাদার রান্নার রেসিপি দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করব শোলা কচু দিয়ে দারুণ স্বাদের চিংড়ি। আর এই চিংড়ি দিয়ে শোলা কচুর রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে মজাদার এই চিংড়ি দিয়ে শোলা কচুর রেসিপি। রান্না করা খুবই সহজ আর কম সময়ে কিন্তু ঝটপট রান্না করে নেওয়া যায়। তো শোলা কচুটা রান্না করে নেওয়ার জন্য আমি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা শোলা কচু। আমি শোলা কচুটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। তো এই শোলা কচুর টুকরোগুলোকে তেলের উপর ভালো করে ভেজে নিতে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু একটু লালচে টাইপের হয়ে গেছে। যখন এরকম ভাজা ভাজা টাইপ হয়ে যাবে তখনই এটাকে তুলে নিতে হবে। তো আমি সবগুলো শোলা কচুর টুকরোই তুলে নিয়েছি। এবার যে অবশিষ্ট তেল রয়েছে তাতেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো চাইলে কিন্তু আপনারা এ পর্যায়ে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, বাট আমি প্রথমেই তেলটা বাড়িয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে আর কোনো তেল ইউজ করব না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে যখন একটা সময় পেঁয়াজ কুচির রঙটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন মিলিয়ে এখানে 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি। আদা রসুন দিয়ে কিছু সময় ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। এবার একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি চা চামচে 3 ভাগের 1 ভাগ টালা জিরার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কষিয়ে নেওয়ার সময় একটু ধৈর্য সহকারে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের চিংড়ি। আমি এখানে বেশ কিছু চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের গলদা চিংড়ি বা ছোট সাইজের কুচু চিংড়ি দিয়েও কিন্তু এই শোলা কচুটা রান্না করে নিতে পারেন। চিংড়িটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। একটা সময় দেখবেন যে চিংড়ির রং অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, অর্থাৎ লাল টকটকে হয়ে গেছে। তো চিংড়িটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কচু। আর এই কচুর টুকরোগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো মশলার উপর খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে একটু ধৈর্য সহকারে কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই কচু আর চিংড়িটাকে কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু শোলা কচুর টেস্ট বেড়ে যাবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো পানি, আর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুটা সময় রান্না করব, যাতে করে শোলা কচুগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। তা আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করেছি। এর মধ্যে আমার শোলা কচুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। অনেকেই এটাকে শোলা কচু নামে চিনে, কেউ কেউ এটাকে দুধ কচুর নিচের যে শক্ত অংশ সেটা নামেও চিনে, অর্থাৎ কচুর মোথা বা কচুর গোড়া। যাই হোক, রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর ঝোলের পরিমাণও কিন্তু অনেকটা কমে এসেছে। খুব বেশি ঝোল ঝোল খেতে একদমই ভালো লাগবে না। যখন এটা গা মাখা ঝোল হবে তখনই কিন্তু এই শোলা কচুর রেসিপিটাকে নামিয়ে নিতে হবে। আর এই চিংড়ি দিয়ে শোলা কচুর রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। স্পেশালি গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে মজাদার এই শোলা কচু। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে।